বর্ধমান কেন্দ্রীয় মহরম কমিটির আলোচনা সভার একটি বৈঠক করা হলো বর্ধমান সিএমএস হাই স্কুলে। এই দিন উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিগণ এবং বর্ধমান শহরে প্রতিটি মহরম কমিটির সদস্য সহ লাইসেন্স হোল্ডার। এই দিনে এই সভাতে আলোচনার বিষয় ছিল আইন শৃঙ্খলা মেনে শান্তিপূর্ণভাবে কোনোরকম কোনো ঝুটঝামেলা না হয় সেই দিকে নজর দিতে হবে এবং নতুন কমিটির গঠন। মহরম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে প্রথম 1.5 লাখ টাকা, দ্বিতীয় 1 লাখ টাকা, তৃতীয় 50,000 টাকা পুরস্কৃত করা হবে বলে জানান মাননীয় বিধায়ক মহাশয় এবং প্রতিটি মহরম কমিটিকে মহরম করবার অনুদান হিসেবে 6,000 টাকা দেওয়া হবে বলে জানান। প্রতি বছরই মহরমটা আমাদের এখানে যেমন সুন্দরভাবে হয়, এবারও আমাদের সুন্দরভাবে সেই মহরম করতে হবে। মহরমে যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং পাপু কয়েকটা কথা বললো, আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও বলেছে যাতে ডিজেটা যদি না আনা যায় তাহলে খুবই ভালো হয় এবং মহরমটা যাতে সুন্দরভাবে হয়, যেন প্রতি বছরই হয়, কোথাও যাতে কোনো রকম গন্ডগোল না হয়, এটা আমাদের সবাইকে দেখতে হবে। এবং আমি তো প্রতি বছরই থাকি শেষ পর্যন্ত, আমি এবারও থাকবো। আমি সবার কাছে অনুরোধ করব যে সুন্দর করে মহরমটা করতে হবে। আমাদের শহরে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান সবই সুন্দরভাবে হয়, কোথায় কোনো গন্ডগোল নাই, ঝামেলা নাই, সেটা আমাদের করতে হবে। এবং আমি আগের বছর সব মহরম কমিটিকে 5,000 টাকা করে দিয়েছি। এবার বাপু বলল একটু বাড়ানোর জন্য আমি 6,000 টাকা করে সব মহরম কমিটি আমাদের প্রাইজ যেটা আমি প্রতিবার দিই, আমরা দুর্গা পুজো, কার্নিভাল এবং মহরম কমিটিকে একসঙ্গে প্রাইজ দিই। এবারও আমরা ফার্স্ট প্রাইজ 1.5 লাখ, সেকেন্ড প্রাইজ 1 লাখ এবং থার্ড প্রাইজ 50,000 টাকা আমি দেব। এটা আমার নিজের থেকে দিই, আপনারা জানেন এটা অন্য কোনো সরকারি দান অনুদানের ব্যাপার নয়, এটা আমি নিজের থেকে দিই। কারণ আমি মনে করি আমরা দুর্গা পুজোয়, কার্নিভালে অনেক টাকা খরচ করি, তাহলে আমরা মহরমে বা করবো না কেন, যার জন্য আমি দিই। আমি সবাইকে সেই টাকা মহরমের আগে একদিন কাজ দেবো, আমার বিধায়ক অফিসে আসবে, আমাদের সেই টাকা আমরা দেবো এবং আর বেশি কিছু বলার নাই। 2024 আমাদের নতুন বর্ধমান জেলার এই মহরম কমিটি আজকে এখানে ঘোষণা হবে। আজকের এই মিটিংয়ে উপস্থিত রয়েছেন সরকার, আমাদের মহরমের সমস্ত আমার দাদারা, ভাইয়েরা সবাই উপস্থিত হয়েছেন। সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। প্রতি বছরই মহরমটা আমাদের এখানে যেমন সুন্দরভাবে হয়, এবারও আমাদের সুন্দরভাবে সেই মহরম করতে হবে। মহরমে যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং পাপু কয়েকটা কথা বললো, আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও বলেছে যাতে ডিজেটা যদি না আনা যায় তাহলে খুবই ভালো হয় এবং মহরমটা যাতে সুন্দরভাবে হয়, যেন প্রতি বছরই হয়, কোথাও যাতে কোনো রকম গন্ডগোল না হয়, এটা আমাদের সবাইকে দেখতে হবে। এবং আমি তো প্রতি বছরই থাকি শেষ পর্যন্ত, আমি এবারও থাকবো। আমি সবার কাছে অনুরোধ করবো যে সুন্দর করে মহরমটা করতে হবে। আমাদের শহরে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান সবই সুন্দরভাবে হয়, কোথায় কোনো গন্ডগোল নাই, ঝামেলা নাই, সেটা আমাদের করতে হবে। এবং আমি আগের বছর সব মহরম কমিটিকে 5,000 টাকা করে দিয়েছি। এবার বাপু বলল একটু বাড়ানোর জন্য আমি 6,000 টাকা করে সব মহরম কমিটি এবং এবারও আমাদের প্রাইজ যেটা আমি প্রতিবার দিই, আমরা দুর্গা পুজো, কার্নিভাল এবং মহরম কমিটিকে একসঙ্গে প্রাইজ দিই। এবারও আমরা ফার্স্ট প্রাইজ 1.5 লাখ, সেকেন্ড প্রাইজ 1 লাখ এবং থার্ড প্রাইজ 50,000 টাকা আমি দেব। এটা আমার নিজের থেকে দিই, আপনারা জানেন এটা অন্য কোনো সরকারি দান অনুদানের ব্যাপার নয়, এটা আমি নিজের থেকে দিই। কারণ আমি মনে করি আমরা দুর্গা পুজোয়, কার্নিভালে অনেক টাকা খরচ করি, তাহলে আমরা মহরমে বা করবো না, যার জন্য আমি দিই। আমি সবাইকে সেই টাকা মহরমের আগে একদিন দান দেবো, আমার বিধায়ক অফিসে আসবে, আমাদের সেই টাকা আমরা দেবো এবং আর বেশি কিছু বলার নাই। আমি একটা নতুন কমিটি, এবার মহরমের যে নতুন কমিটি হয়েছে, আমি সেই কমিটিটা ঘোষণা করেছি। আমাদের এবছরের মহরম কমিটির আমাদের সভাপতি হয়েছে আমাদের জামশেদ হোসেন, আমাদের গুরু ভাই। আমাদের কার্যকারী সভাপতি আছেন আমাদের ইজাজ সাহেব, বদরু আছে, আফসার আছে,
আমাদের ইন্তেকাম আলম আছে এবং উদয় কুমার মহাশয় আছে, তারা আমাদের কার্যকারী সভাপতি, আমাদের এই ওয়ার্ডের আমাদের সর্বাধিক কাউন্সিলর অজিত খাঁ মহোদয় আছে, আমাদের সম্পাদক হচ্ছেন আমাদের সাধারণ সম্পাদক শেখ নাসির এবং সহ সম্পাদক হচ্ছেন আব্দুল সালাম আজাদ এবং শেখ লালন, এরা যুগ্ম সম্পাদক এবং উদয় খাঁ আছে। আর এটা কি দিবে আপনারা কোষাধ্যক্ষ দেখি জনাব সৈয়দ আলী দমু ভাই আর কোষাধ্যক্ষই আছে। আর এবার হিসাবপত্র রাখে দেখলেন না, হিসাবটা দেখা গেল যে টাকাটা 10,000 বাড়িয়েছে ওর থেকে, হিসাব ভালো রাখে, ভালো রাখো আগাগোড়াই খাতা খতম হবে না, সব থেকে ভালো করে। এটা শুধু মহলমে প্রার্থীও সব থেকে ভালো খাতা খতম করবে, সব বলতে পারবো, এরা খুবই ভালো এরকম ছেলেও আমাদের দরকার। আমাদের এই আছে আমাদের জমুবাড়ি আর রজতানি, এরা দুজন আছে, আর লালপুর আছে। তারপর কমিটি ঘোষণা করলাম, বিশেষ কিছু বলার নাই, আমার সিরিয়ালের টাইম হয়ে গেছে। সবাই মহরম কমিটি আজকে আলোচনা সভা, আমরা প্রতি বছর নেয় আমরা আজকে আলোচনা করছি। এখানে আমাদের মধ্যে এসে বর্তমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়, আমাদের অভিভাবক, দিয়ে আমাদের সবসময় সঙ্গে থাকেন। আর উপস্থিত হচ্ছেন আমাদের ইস্তেক আলম, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্তেকাম আলম, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুদ্দিন খান, 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত খাঁ, আরও সকল লাইসেন্স হোল্ডার বন্ধুগণ ও আমাদের সহকর্মী সকলে এখানে উপস্থিত আছেন। আলোচনা হচ্ছে যে মহরম যদি সুস্থভাবে করা যায়, কেন একটা সম্প্রীতির বাতাবরণ দিয়ে সকলে মিলেমিশে আমরা বর্ধমানের মহরম উৎসব পালন করি, সেই সম্প্রীতি যেন বজায় থাকে, শান্তিপূর্ণভাবে আমরা মহরম করতে পারি, সেসব নিয়ে আমাদের আলোচনা চলছে। ভাড়া তো আমরা 100% পাবো। আমাদের বর্ধমানে যে যাই পদে থাকুক না কেন, আমাদের সবার উপরে আছে আমাদের বর্ধমানের দক্ষিণের বিধায়ক, উনি সব কিছু, কিন্তু আমরা একটা মেনটেন করার জন্যে একটা পদে ভাগ করে আমরা পরিচালনা করি আর কি। এটা ডিজে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি আমরা, প্রথমে আলোচনা করব যাতে এটা কন্ট্রোল করা যায়, কিন্তু এটা তো 105টা লাইসেন্স হোল্ডার থাকে, সবার সঙ্গে যোগাযোগ করি, কে কখন কি করে ফেলা বোঝা মুশকিল, তা আমরা চেষ্টা করে নিয়ন্ত্রণে থাকে আওয়াজটা একটু ঠিকমতো করে যদি বাজায়, আজ প্রশাসন যদি মনে করে সেটাকে যাতে স্টেপ নেবে, সেটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন তার স্টেপ নিতে পারে। বর্ধমানে লাইসেন্স হোল্ডার আছে ঢালপাল নিয়ে প্রায় 105টা। আমি হচ্ছি শেখ নাসির আহমেদ, মহরম কমিটির দায়িত্বে ছিলাম, জয়েন্ট সেক্রেটারি। দেখা যাক এখানে আমাদের উপরে নেতৃত্ব এসেছেন, তারা কি তারা করে, মনে হচ্ছে একটা নতুন কমিটি হতে পারে, সেখানে হয়তো একটা আমাকে ভালো দায়িত্ব দিতে পারে। এটা একটা শোনা যাচ্ছে, এবার দেখুন আমাদের তো নেতৃত্ব আছে বা কমিটি আছে, তারা আছে এখানে। বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস আছেন, আবুদ্দিন খান আছেন, ইস্তেক আলম আছেন, কাউন্সিলর ইন্তেকাম আলম আছেন, অজিত খাঁ আছেন, আর প্রায় লাইসেন্স হোল্ডার আছে বা কমিটির সকল সদস্য এখানে আছে।